না মা, খাওয়ার সুযোগ পাই নাই আম্মা। তাছাড়া পকেটে টাকা আছে না। হাই সুবহানাল্লাহ, কিছুই খাস নাই? এখন পড়ায় বিকাল, কাজ যাইতে কয়টা ভাত খাইছস, আর কিছুই খাই নাই আমার আব্বারাই। আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ। সরি আম্মা, চোখে পানি চলে আসছে। আপনি এমন আদর করে আমার কথা কন, চোখে পানি চলে আসে, আমি খেতে পারি না। যাবা জানো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমি ভাত বাড়তেছি। মুন্না এনে তোর জন্য স্মার্টফোন আছে। বাহ মাশাআল্লাহ মাইজা ভাইজান, ফোনটা খুব সুন্দর হয়েছে। তোমার আল্লাহ বরকত দান করুক। খালিদা তোর জন্য নতুন ফোন। ওয়াল্লাহ অনেক সুন্দর ভাইজান, তোমার অনেক অনেক ধন্যবাদ। আর শোন, তোদেরকে যেমন নতুন নতুন সুন্দর সুন্দর ফোন দিছি, পড়াশোনাটাও ভালোভাবে করবি। আব্বা এই যে আপনার জন্য মক্কা ড্রেস আনছি, আরো আনছি। এই যে আপনার তসবি, এই যে জায়নামাজ, এই যে আপদ। বাবারে তোর কষ্টের অর্জিত টাকা পয়সা খরচ করে আমার জন্য এত কিছু আনতে পারছিস কেন? আরে আব্বা কি যে কর না, আমার খুব শখ আমার আব্বাই মক্কা ড্রেস পরবো। আম্মা এই যে আপনার জন্য বুরকা আনছি, এই যে জায়নামাজ। খুব সুন্দর হয়েছে। মোস্তফা লেগে কিছু আনুস নাই? মুন্না খাদিজা তোর মা কেন দেখছোস কি এর মধ্যে কি পান্তাপাতি কি দিলা তো মোস্তফার নাম লইয়া এত সুন্দর আসরটা নষ্ট করিয়া। আচ্ছা আব্বা থাক বাদ দেন। আম্মা এনেন এই এতটা বাইজানটা দিয়ে। আর হ্যাঁ হইলো হুজুর মানুষ, হ্যাঁ লাগে কি আনবো? মোস্তফা লেগে একটা কুর্তা তো আনতে পারতি। মোস্তফার একটা ভালো কুর্তা নাই, দুই ভাই বোনের লেগে দামি ফোন আনলি। ওর লেগে একটা কম দামি ফোনও তো আনতে পারতি। মোস্তফার একটা ফোনও নাই। আম্মা এটা তুমি কি কইলা? ভাইজান আমাকে লাগা ফোন আনছে দেখি, কোন বড় ভাইজানের লাগা ফোন আনতে হইব? হ, আর বড় ভাইজান মোল্লা মানুষ, হাই স্মার্টফোন দিয়ে কি করবো? তাই তো আম্মা সবার মন জয় করে চলা আমার পক্ষে সম্ভব না। মামুনের মা এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। মোস্তফা ও ইনকাম করে, ওর ইনকামের টাকা দিয়ে ও যেমন খুশি তেমন সব করুক, এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আচ্ছা বা থাক বাদ দেন। আম্মা ভাইজানের দেশ থেকে নতুন পায়জামা পাঞ্জাবি কিনে দেবো না, এখন এসব কথা বাদ দেন। আচ্ছা ঠিক আছে।